ইলিশের ব্যাপারে আমি সুখবর দিতে না পারলেও সুখবরটা দিতে পারছি না এই হিসেবে যে প্রাপ্যতা কমে যাওয়ার কারণে দামটা কমাতে পারিনি। আমি এই ব্যর্থতা বলেন যেভাবে দোষারোপ করেন বলেন, কিন্তু যেটা আমি বলবো যে আমরা কেন কমেছে সেগুলো প্রত্যেকটা কারণ শনাক্ত করেছে। দূষণ, তারপর নাব্যতা বেড়ে গেছে, তারপর মানে নাব্যতা কমে গেছে, এবং আরও যে জালের ব্যবহার, খারাপ অবৈধ জালের ব্যবহারের কারণে হচ্ছে। তো এর কারণে এই মাছটা ধ্বংস হয়ে গেছে, মানে জাটকাই খেয়ে ফেলছে বা পোনা অবস্থায় মেরে ফেলছে। তো এটা আমরা নৌ পরিবহনের সাথে আমরা অন্তত যেগুলো করতে পেরেছি, ওই যে যেখানে যেখানে ড্রেজিং করা দরকার ওগুলি করছে। আপনাদের মনে হয় যাওয়ার তারা আছে, আমি একটু তাড়াতাড়ি করি। বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ, এটা আমাদের বললাম যে খুবই জরুরি ছিল। আমরা নদী, হাওর, বাওর যেখানে যেখানে মাছ মানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল আমরা সেখানে কাজ নিচ্ছি। হালদা নদীকে আমরা হেরিটেজ ঘোষণা আগে একবার ছিল, কিন্তু যেগুলো কাজ করার কথা ছিল সেগুলো করা হচ্ছিল না। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। আমরা এটাকে হেরিটেজ ঘোষণা দেওয়ার পরে এর পারে তামাক চাষ নিয়ন্ত্রণ মানে বন্ধ। তারপর আমরা যেটা করেছি যে ওখানে বালাইনাশক বন্ধ, ওখানে দূষণের ইয়েগুলো সবগুলো আমরা হালদাকে রক্ষা করার জন্য যেটা করার সেটা আমরা করছি। একই সাথে দেশীয় গবাদি পশুর জাত আমরা রক্ষা করার জন্য বাংলাদেশের যেখানে যেখানে, যেমন রেড চিটাগনিয়ান, নর্থ বেঙ্গল গ্রে থেকে শুরু করে আমরা সবগুলো জাত রক্ষার জন্য আমাদের কাজ হচ্ছে, এবং সেটা আমরা যারা পালন করেন তাদেরকে সেই সহযোগিতা দিচ্ছি। মোষ আমরা পালনের জন্য করছি। স্কুল ফিডিংটা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদেরকে এটা দেয়া হচ্ছে দুধ, এবং কোথাও কোথাও ডিমও দেয়া হবে। ইন সার্ভিস মেকআপ কোর্স, যেটা হলো ভেট সায়েন্স এবং অ্যানিম্যাল হাজবেন্ডারিকে একত্র করে সেটাকে আমরা একটা কম্বাইন্ড ডিগ্রির মাধ্যমে করছি। পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দেয়া, এটা গত বছরও ছিল, এবারও দেয়া হবে। দুটো কথা বলে শেষ করব। আমাদের ডেয়ারি উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে, এটা অনেক দিনের দাবি ছিল। প্রাণী সম্পদ সপ্তাহে এই প্রথম হলো। যা মানে জলবায়ু সম্মেলন যেটা হয়, মৎস্য প্রাণী সম্পদ এতে যাবে, এটা যেন কারো মাথায় কোনো দিন ছিল না। অথচ মৎস্য প্রাণী সম্পদ খাত খুবই এফেক্টেড হয় আমাদের, এবং এত এফেক্টেড হয় যে আমাদের জানা দরকার। আমরা এবার যেতে পেরেছিলাম, এবং আমরা এবারের বাংলাদেশ প্রতিনিধি মানে দলের নেতৃত্ব দিতে পেরেছিলাম, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তবে আমরা আগামীতে যাব এবং আমাদের ভূমিকা রাখব। শেষ করব, এটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 16 নম্বর পয়েন্ট, সেটা হলো মৎস্য ও প্রাণী সম্পদকে কৃষির উপখাত হিসেবে যে দেখা হয়, তার ফলে যে বৈষম্যের শিকার হয় নীতিগতভাবে এবং অনেক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, আমরা এতদিন কাজ করে এটা পরিষ্কার বুঝেছি যে এটা একটা পূর্ণাঙ্গ খাত হওয়ার মতোই একটা সেক্টর। ফলে এটা করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় সবাইকে চিঠি দিয়েছে যে এটা যেন পূর্ণাঙ্গ খাত হিসেবে এটাকে দেখা হয়, এবং একটা পূর্ণাঙ্গ খাত হিসেবে যা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত, এবং এটা আসলে একটা বিশাল বড় খাত, এবং সেই হিসাবে এটা দেখা উচিত। অর্থনীতিতে এর অবদান অনেক বেশি, সেটা আমরা তুলে ধরতে চাই, এবং সেটা তুলে ধরা হলে আমরা এগিয়ে যাব।